কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমরা জীবনের একটি কঠিন কিন্তু স্বাভাবিক বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো ঝগড়া। হ্যাঁ, বছরের পর বছর একসাথে থাকলে ছোটখাটো মতের অমিল বা বড় ঝগড়া হতেই পারে। I told you to wait right here. Daya, Don't you yell at me. This is your fault. my fault. It is always my fault with you. হয়তো ঝগড়ার পর মন খারাপ হয়ে আছে। ভাবছেন, সম্পর্কটা কি আগের মতো হবে? বিশ্বাস করুন, ঝগড়ার মানে সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়, বরং ঝগড়া হলো সম্পর্কের একটি পরীক্ষা, যা মেরামত করে এটিকে আরও মজবুত করার সুযোগ দেয়। আজকের ভিডিওতে আমরা এমন 3টি জরুরি পদক্ষেপ শিখব। এই পদক্ষেপগুলো আপনাকে ঝগড়ার পরেও সম্পর্ককে নিমিষেই মেরামত করতে সাহায্য করবে। এই কৌশলগুলো খুবই কার্যকরী। আপনার ভালোবাসা গভীর হবে। প্রথম পদক্ষেপ, মানসিক শীতলতা এবং নীরবতা। ঝগড়ার উত্তাপ যখন চরমে থাকে, তখন আমরা এমন অনেক কথা বলে ফেলি যা পরে অনুশোচনা তৈরি করে। তাই ঝগড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্যার সমাধানে ঝাঁপিয়ে পড়বেন না। প্রথমে দুজনেই আলাদাভাবে শান্ত হন। কিছুক্ষণ নীরবতা বজায় রাখুন। এটি পলায়ন নয়, এটি হলো শীতলীকরণ কৌশল। এই সময়টা আপনার দরকার। আপনার মস্তিষ্ককে শান্ত করার জন্য এই সময় প্রয়োজন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শুধু জেতার জন্য ঝগড়া করছিলাম, নাকি আমি কি ভুল বুঝতে পেরেছি? শীতল হওয়ার পর যখন দুজনই শান্ত থাকবেন, তখন দেখবেন অর্ধেক সমস্যা এমনই মিটে গেছে। মনে রাখবেন, শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়া সম্পর্ক মেরামতের প্রথম চাবিকাঠি। দ্বিতীয় পদক্ষেপ, একবার শীতল হওয়ার পর দ্বিতীয় পদক্ষেপ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি হল যোগাযোগ এবং সহমর্মিতা। এবার একে অপরের মুখোমুখি বসুন, কিন্তু কোনো আক্রমণাত্মক ভাষা ব্যবহার করবেন না। শুধু আপনার সঙ্গীকে মনোযোগ দিয়ে শুনুন, এটিই প্রথম কাজ। আপনার সঙ্গী কেন কষ্ট পেয়েছেন তা বোঝার চেষ্টা করুন। আপনি কথা বলার আগে সঙ্গীর সব কথা শেষ হতে দিন, মাঝখানে থামিয়ে দেবেন না। এরপর নিজের ভুলের জন্য অকৃত্রিম অনুশোচনা প্রকাশ করুন। ক্ষমা চাওয়াটা দুর্বলতা নয়, এটা হলো সম্পর্কের প্রতি আপনার শ্রদ্ধা। আপনি বলতে পারেন, আমি দুঃখিত যে আমার কথায় তুমি কষ্ট পেয়েছ, অথবা আমি বুঝতে পারছি আমার এই কাজটা করা ঠিক হয়নি। কথাটি যদি আপনার সঙ্গীরও ভুল থাকে, তবুও প্রথমে আপনি ক্ষমা চাওয়া বরফের মতো কাজ করে। এটি সম্পর্ককে নরম করে দেয়। দোষারোপ করা বন্ধ করুন। শুধু নিজেদের অনুভূতি নিয়ে কথা বলুন। মনে রাখবেন, এখানে কেউ জিতবে না, কেউ হারবে না। জিতবে শুধু আপনাদের সম্পর্ক। তৃতীয় পদক্ষেপ, সমাধান নয়, বরং নতুন প্রতিশ্রুতি। সম্পর্ক মেরামতের তৃতীয় এবং চূড়ান্ত পদক্ষেপ হল ভবিষ্যতের প্রতিশ্রুতি। অনেকে ঝগড়ার পর শুধু সমাধান খোঁজে, কিন্তু এই বয়সে সমাধান খোঁজার চেয়ে নতুনভাবে শুরু করার প্রতিশ্রুতি বেশি জরুরি। কি করলে এই পরিস্থিতি আর তৈরি হবে না, সেই বিষয়ে আলোচনা করুন। শুধু ঝগড়ার কারণ নিয়ে পড়ে থাকবেন না, বরং একসঙ্গে চিন্তা করুন। আপনার সঙ্গীকে বলুন, আমি তোমাকে কথা দিচ্ছি, পরের বার আমি তোমার কথা আরও মনোযোগ দিয়ে শুনব। এটি শুধু কথার কথা নয়, এটি হলো এক এবং অপরের প্রতি আপনার আস্থা তৈরি করা। ভবিষ্যতে কি করবেন সেই বিষয়ে একটি সাধারণ নিয়ম তৈরি করুন। ঝগড়াকে একটি সুযোগ হিসাবে দেখুন। এটি আপনাদের দেখিয়ে দিল যে আপনাদের সম্পর্কের কোনো অংশটি দুর্বল। এখন সেই অংশটিকে শক্তিশালী করার পালা। একসাথে নতুন করে পথ চলার অঙ্গীকার করুন। উপসংহার, ভালোবাসা ফিরিয়ে আনা। এই 3টি পদক্ষেপ, শীতল হওয়া, মন দিয়ে শোনা এবং প্রতিশ্রুতি দেওয়া, আপনার সম্পর্ককে মেরামত করার জন্য যথেষ্ট। ঝগড়া বা মতের অমিল জীবনের একটি অংশ, কিন্তু ভালোবাসাই সেই শক্তি যা সবকিছু ঠিক করে দিতে পারে। এই বয়সে এসে ভালোবাসার মূল্য আরও বেশি। আপনার সঙ্গীর হাত ধরুন, হাসুন, ভুলে যান কি হয়েছিল,
মনে রাখুন আপনারা একসাথে একটি দল। আপনাদের দুজনের সম্পর্কই সবচেয়ে মূল্যবান। এই কৌশলগুলো প্রতিদিনের জীবনে ব্যবহার করুন। দেখবেন আপনার সম্পর্ক আরও সুন্দর ও মজবুত হয়ে উঠেছে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন। Look at this part right here. Oh, wow, that is wonderful. It reminds me of the festival last year. ভালো থাকুন, সুখে থাকুন। ভালো থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। ভালো থাকুন, সুখে থাকুন।